শুরু করছি। নাম্বার কাকে বলে? নাম্বার কত প্রকার ও কী কী? একটা বিষয় বুঝিয়ে রাখি যে ক্লাস 1 থেকে মানে এবিসিডি থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত বা 5 পর্যন্ত শেখার ধাপগুলো ভীষণ ইম্পোর্ট্যান্ট। তার কারণ এই ছোট ছোট বিষয়গুলো না জানলে ওপরে ওঠাই সম্ভব নয়। অতএব এই বিষয়গুলো খুব ভালো করে জানাটা অপরিহার্য। যেমন আ নাম্বার, ভয়েস, জেন্ডার, আর্টিকেল, পার্টস অফ স্পিচ, আ কাইন্ডস অফ সেন্টেন্স, এই ভ্যারাইটির জিনিসগুলো, ছোট ছোট বিষয়গুলো যেমন সাবজেক্ট, প্রেডিকেট, সিলেবল, তারপরে সাউন্ড অফ লেটার, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য সম্ভব এবং প্রয়োজন হলে যে এগুলো মানে করাটা অপরিহার্য তার বলা বাহুল্য। তো সেই জন্য দেখো, এগুলো আমি আজকে কিন্তু এক একটা বিষয় তোমাদের সামনে তুলছি। তোমরা সুযোগ সময় বুঝে দেখো কিন্তু, ওকে? নাম্বার কাকে বলে? নাম্বার কত প্রকার? ওকে, কী? দেখো, নাম্বার অর্থ সংখ্যার ধারণা। যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে নাম্বার বা বচন বলা হয়। অর্থাৎ ব্যক্তি বা বস্তুর সংখ্যাকে ইংরেজিতে বলা হয় নাম্বার। নাম্বার দুই প্রকার: এক, সিঙ্গুলার নাম্বার, এক বচন; দুই, প্লুরাল নাম্বার, বহু বচন। এক, সিঙ্গুলার নাম্বার, যে ওয়ার্ড দ্বারা ওয়ার্ডটাকে শব্দ বলে, তো যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর একটিমাত্র সংখ্যা প্রকাশ করে তখন তাকে সিঙ্গুলার নাম্বার বলে। অর্থাৎ সিঙ্গুলার নাম্বার দিয়ে শুধু একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হয়। যেমন বয়, গার্ল, ম্যান, ক্যাট, ডগ, বুক, টিচার, লাইফ, ফটো ইত্যাদি। নাম্বার টু, প্লুরাল নাম্বার, যে ওয়ার্ড শব্দ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর একাধিক সংখ্যা প্রকাশ করে তখন তাকে প্লুরাল নাম্বার বলে। অর্থাৎ প্লুরাল নাম্বার দিয়ে দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝিয়ে থাকে। যেমন বয়েজ, গার্লস, মেন, ক্যাটস, ডগস, বুকস, টিচার্স, লিভস, ফটোজ ইত্যাদি। সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করার নিয়ম সমৃহ। এক, সাধারণত সিঙ্গুলার নাম্বার এর শেষে শব্দের শেষে এস যোগ করে প্লুরাল নাম্বার করা হয়। এ পরিবর্তন করা যায়, যেমন দেখো, সিঙ্গুলার প্লুরাল ডান দিকে দেখো, টিচার, টিচার্স; অ্যাপেল, অ্যাপেলস; বুক, বুকস; বয়, বয়েজ; গার্ল, গার্লস; টেবল, টেবলস; পেন, পেন্স; আই, আইজ; শার্ট, শার্টস; ডল, ডলস। নাম্বার টু, যে সকল সিঙ্গুলার নাম্বারের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, জেড বা এক্স থাকে তাদেরকে প্লুরাল করার সময় তাদের শেষে ইএস যোগ করতে হয়। যেমন ফক্স, ফক্সেস; প্রিন্সেস, প্রিন্স, এখানে ভুল দেয়া আছে, এটা প্রিন্স হবে, ডান দিকেরটা প্রিন্সেস হবে। গ্যাস, গ্যাসেস; বক্স, বক্সেস; অ্যাস, অ্যাসেস; বুস, বুসেস; ডিশ, ডিসেস; বেঞ্চ, বেঞ্চেস; ট্যাক্স, ট্যাক্সেস। নাম্বার থ্রি, নাউনের পরে যদি ওয়াই এবং ওয়াইয়ের আগে পূর্বে যদি একটি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইয়ের স্থানে আই ই এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন ডিসকনফর্মিটি, তো ডিসকনফর্মিটিজ; ফেরি, ফেরিজ; বেরি, বেরিজ; সিটি, সিটিজ;
স্পাই, স্পাইস, পার্টি, পার্টিজ, ফ্যামিলি, ফ্যামিলিজ, ডেজি, ডেজিস, পেনি, পেনিজ। 4, কিন্তু নাউনের পরে যদি ওয়াই হয় এবং ওয়াইয়ের আগে মানে পূর্বে যদি একটি ভাওয়েল থাকে তাহলে ওয়াই উঠবে না এবং ওয়ের সাথে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন স্ট্রেট অ্যাওয়ে, স্ট্রেট অ্যাওয়েজ, স্কুল বয়, স্কুল বয়েজ, বার্থডে, বার্থডেজ, মাঙ্কি, মাঙ্কিজ, প্লে, প্লেজ, বয়, বয়েজ, ডে, ডেজ, জয়, জয়েজ, লে, লেজ। 5, নাউনের পরে যদি এফ বা এফ ই থাকে তাহলে প্লুরাল করার সময় এফ বা এফ এর জায়গায় ভি ই এস হবে। যেমন নাইফ, নাইভস, লিভ, লিভস, লিভ, লিভস, লাইভ, লাইভস, ওয়াইফ, ওয়াইভস, yourself, yourselves, উলফ, উলভেস, সেলফ, সেলফেস, থিপ, থিপস। 6, কিন্তু নাউনের শেষে আই ই এফ, আই ডাবল এফ, ডাবল ও এফ, ইউ এল এফ, ই ই এফ ইত্যাদি থাকে তবে তখন শুধু এস লাগিয়ে প্লুরাল করব। যেমন ক্লিফ, ক্লিপস, রুফ, রুফস, রিপ, রিপস, হুপ, হুপস, প্রুফ, প্রুফস, গাফ, গাফস, নাইফ, নাইফস, চিপ, চিপস, গ্রিপ, গ্রিপস। 7, নাউনের শেষে ও থাকলে এবং ও এর পূর্বে একটি কনসোনেন্ট থাকলে তখন শব্দের শেষে ই এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন ব্রাভো, ব্রাভোজ, হিরো, হিরোজ, ইকো, ইকোজ, নিগ্রো, নিগ্রোজ, পটেটো, পটেটোজ, ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ, ডোমিনো, ডোমিনোজ, বিফালো, বিফালোজ, ভ্যালকানো, ভ্যালকানোজ। 8, কিন্তু ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন বাম্বু, বাম্বুজ, রেডিও, রেডিওজ, কাক্কু, কাক্কুজ, টাট্টু, টাট্টুজ, কাজু, কাজুজ, ইয়াহু, ইয়াহুজ, হুডু, হুডুজ, শ্যাম্পু, শ্যাম্পুজ, ওয়াটারলু, ওয়াটারলুজ। 9, নাউনের শেষে ফুল থাকলে তখন শব্দের শেষে শুধু এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন হাউসফুল, হাউসফুলস, বেলিফুল, বেলিফুলস, আর্মফুল, আর্মফুলস, কাপফুল, কাপফুলস, স্পুনফুল, স্পুনফুলস, মাউথফুল, মাউথফুলস। কিছু নাউনের মধ্যে ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করা হয়। যেমন ও ম্যান, ওমেন, ম্যান, মেন, ফুট, ফিট, টুথ, টিথ, মাউস, মাইস, লাউস, লিস। 11, কিছু কম্পাউন্ড নাউনের শেষে শুধু এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন
bookcases, major general, major generals, poet, laureates, poet, laureates, forget me not, forget me nots। 12, কিছু কম্পাউন্ড নাউনের প্রধান শব্দটি শেষে এস যোগ করে প্রয়োগ করতে হয় এবং নাউন দুটি যদি প্রধান হয় তাহলে প্রধান শব্দটির মধ্যে ভাওয়াল পরিমাণ করতে হবে, আর দ্বিতীয় শব্দটির শেষে এস যোগ করে প্রয়োগ করতে হবে। যেমন সিস্টার ইন ল, সিস্টার্স ইন ল, পাসার বাই, পাসার বাইর, স্টেপ সিস্টার, স্টেপ সিস্টার্স, ওম্যান সার্ভ্যান্ট, ও মেন সার্ভ্যান্টস, ম্যান সার্ভ্যান্ট, ম্যান সার্ভ্যান্টস। সাম এমসিকিউ সলিউশন অফ নাম্বার। 1, প্লুরাল ফর্ম অফ আর্মি ইজ, ও এগুলো কোয়েশ্চেন আনসার দেওয়া আছে অপশনাল। তো আর্মিজ এগুলো কিন্তু দেখো, এগুলো কিন্তু কোনটা ঠিক হবে দেখে বলো তোমরাও। দেখো এটা 5, 6, 7, 8, তোমরা কিন্তু পজ করে করে দেখতে পারো। 9, 10 আনসার কিন্তু দেওয়া থাকলো এখানে। ওকে, আচ্ছা, বেস্ট অফ লাক, গুড নাইট।